বাংলাদেশ ৫৬,০০০ বর্গমাইলের সুজলা সুফলা শস্য শ্যামলা এদেশের ১৩ কোটি মানুষের নির্ভরতার পরমাশ্রয় আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সংগ্রামে, দুর্যোগে, সংকটে, ক্রান্তিকালের অমানিসায় মানুষের পাশাপাশি থেকে তিনি হয়ে উঠেছেন শান্তির বিমূর্ত প্রতীক। জাতির এক দুঃসময়ে, দিগ্ভ্রান্তির মুহূর্তে বাংলাদেশী জাতীয়তাবাদের উদ্গাতা, বহুদলীয় গণতন্ত্রের রূপকার, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরাধিকার হয়ে দেশ ও জাতীয়তাবাদী রাজনীতির হাল ধরেন বেগম খালেদা জিয়া। সরকারের দিন শেষ হয়ে গেছে, এরা ক্ষমতা থেকে বিদায় নেবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এই মর্যাদা শহীদ হয়েছে, এই শহীদের রক্ত বৃথা যাবে না। টেকনাফ থেকে তেঁতুলিয়া, অন্তর সবার খালেদা জিয়া। আকাশ বাতাস ওঠে কাঁপিয়া, কণ্ঠে সবার খালেদা জিয়া। খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা জিয়া। টেকনাফ থেকে তেঁতুলিয়া, অন্তর সবার খালেদা জিয়া। আকাশ বাতাস ওঠে কাঁপিয়া, কণ্ঠে সবার খালেদা জিয়া। খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা জিয়া। আন্দোলন কভু করেনি আপোষ, ভেঙে দিল স্বৈরতন্ত্র। জাতীয়তাবাদের ছায়া তলে এনে দেবে গণতন্ত্র। আন্দোলন কভু করেনি আপোষ, ভেঙে দিল স্বৈরতন্ত্র। জাতীয়তাবাদের ছায়া তলে এনে দেবে গণতন্ত্র। জনতার সাথে রেখে হাতে হাত, মিছিলে মিছিলে চলে দিন রাত। তার মন প্রাণ দিল দেশের সেবায় ঢালিয়া। খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা জিয়া। টেকনাফ থেকে তেঁতুলিয়া, অন্তর সবার খালেদা জিয়া। আকাশ বাতাস ওঠে কাঁপিয়া, কণ্ঠে সবার খালেদা জিয়া। খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা জিয়া। ১৯৭২ থেকে ৭৫-এর ১৫ই আগস্ট আওয়ামী দুঃশাসনের দিনপঞ্জি শেষ হওয়ার পর দেশ ও জাতি যখন নেতৃত্বহীনতার ভ্রান্তিতে পতিত, চারিদিকে ষড়যন্ত্রের নাগপাশ ফনা তুলে উদ্ধত হয়, সেই সংকটে আবার প্রয়োজন হয় সময়ের সাহসী সিপাহসালার জিয়াউর রহমানের। সিপাহী জনতা মহান বিপ্লবের মধ্য দিয়ে ক্ষণ জন্মা বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানকে আওয়ামী ধ্বংসস্তূপের উপর ফুল ফোটাবার প্রত্যয় নিয়ে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেন। পাকশালী দুঃশাসনের সন্ধি ভেঙে তিনি দেশে গণতন্ত্রের সুবাতাস বইয়ে দেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করে তিনি ঘোষণা করেন জাতির ভাগ্য উন্নয়ন, অগ্রগতির মুক্তি সনদ, ১৯ দফা কর্মসূচি। দ্রুত গতিতে সম্মুখে এগিয়ে যায় দেশ, চাঙা হয়ে ওঠে অর্থনীতি, কৃষিতে আসে বিপ্লব, তলাবিহীন ঝুরির দুর্নাম যায় ঘুচে। বিশ্ববাসী অবাক বিস্ময়ে অবলোকন করতে থাকেন জিয়াউর রহমানের সাফল্য কীর্তি। জিয়ার হাসি আর
শিশে চাষি মজুর শিল্পী কবি গণমানুষের বাংলাদেশে জিয়ার হাসি আছে মিশে স্বপ্ন ভরা ধানে শিশে চাষি মজুর শিল্পী কবি গণমানুষের বাংলাদেশে জিয়ার হাসি আছে মিশে স্বপ্ন ভরা ধানের শিশে হাজার নামের মেঠো পথে রাখাল বাজায় বাঁশির বাঁশি জন্ম লয়ে মাটির কোলে শিশু বলে আমি বাংলাদেশি মুক্তির চেতনায় স্বাধীনতা ঘোষণায় মুক্তির চেতনায় স্বাধীনতা ঘোষণায় বাতাসে তার কণ্ঠ ভাসে জিয়ার হাসি আছে মিশে স্বপ্ন ভরা ধানের শিশে দেশের বাইরে আন্তর্জাতিক পরিমণ্ডলে একজন সংগঠক ও সুযোগ্য রাষ্ট্রনায়ক হিসেবে তিনি হয়ে ওঠেন অসাধারণ কীর্তিমান। তার যুগান্তকারী উৎপাদনমুখী রাজনীতির ফলে দেশ যখন সম্ভাবনাময় ভূখণ্ডে পরিণত হয়েছে, সেই মাহেন্দ্রক্ষণে বন্দরনগরী চট্টগ্রামের মাটি সিক্ত হল জাতির বীর সন্তানের রক্তে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে চক্রান্তকারীদের বুলেট হত্যা করল কোটি মানুষের প্রাণপ্রিয় রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ 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 বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। দেশের সংবিধান ভুলুণ্ঠিত করে রাতের আধারে বন্দুকের নলের মুখে একটি নির্বাচিত সরকারকে সরিয়ে দিয়ে স্বৈরাচার এরশাদ রাষ্ট্র ক্ষমতা দখল করে। শুরু হলো দুঃশাসনের নূতন অধ্যায়। সেই ক্রান্তিকালে শোকাকুল বেগম খালেদা জিয়া গৃহকোণ ছেড়ে গণমানুষের আহ্বানে নেমে এলেন রাজপথে মানুষের মাঝে। মৃত্যুর এই শোক পরিণত হলো শক্তিতে। স্বৈরাচার এরশাদকে উৎখাতের আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন বেগম খালেদা জিয়া। শত ভয় ভীতি আর প্রলোভন উপেক্ষা করে বেগম খালেদা জনগণকে নিয়ে অবিচল থাকেন। আমার ভাই 1986 সালে স্বৈরাচার এরশাদের সঙ্গে আঁতাত করে আওয়ামী লীগ প্রহসনের নির্বাচনে অংশ নেয়। গোটা জাতি হয়ে পড়ে স্তম্ভিত। রক্তরঞ্জিত রাজপথে থাকা আন্দোলনের সতীর্থ আর জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে শেখ হাসিনা পরিচিত হন ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত কলঙ্কিত চরিত্র ঘোষেটি বেগমের বিমূর্ত বিগ্রহ রূপে। আর গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে রাজপথে অবিচল থেকে বেগম জিয়া গণমানুষের কাছে হয়ে ওঠেন আপসহীন দেশনেত্রী। দীর্ঘ টানা 9 বছর স্বৈরাচার বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার যে আন্দোলন সংগঠিত করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তা চূড়ান্ত বিজয় অর্জন করে 1990 সালে।
পতন ঘটে স্বৈরাচার এরশাদের, অর্জিত হয় মুক্তি। অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রতি তাদের আস্থা ও সমর্থন ব্যক্ত করেন। বিজয় অর্জিত হলো দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রিয় জনগণের। বিজয় অর্জিত হলো বেগম খালেদা জিয়ার। দেশ তোমারে নাম দিয়েছে দেশনেত্রী, দেশনেত্রী, দেশনেত্রী। দেশ তোমারে নাম দিয়েছে দেশনেত্রী, দেশনেত্রী, দেশনেত্রী। দেশ তোমারে নাম দিয়েছে দেশনেত্রী, তুমি মানুষের কথা বলো, তুমি জনতার সাথে চলো, সত্যের পথে তুমি সহযাত্রী, সহযাত্রী, দেশনেত্রী। দেশ তোমারে নাম দিয়েছে দেশনেত্রী, তুমি মানুষের কথা বলো, তুমি জনতার সাথে চলো, সত্যের পথে তুমি সহযাত্রী, সহযাত্রী, দেশনেত্রী। তুমি দিয়েছ প্রমাণ করে, দিতে পারো প্রাণ দেশের করে। তুমি দিয়েছ প্রমাণ করে, দিতে পারো প্রাণ দেশের করে। উন্নয়নের ধারা এগিয়ে নিলে, দিলে এনে শান্তি, দেশনেত্রী। দেশ তোমারে নাম দিয়েছে দেশনেত্রী, তুমি মানুষের কথা বলো, তুমি জনতার সাথে চলো, সত্যের পথে তুমি সহযাত্রী, সহযাত্রী, দেশনেত্রী। তুমি সংগ্রামী আপসহীনা, তুমি চেতনার অগ্নিবীণা। তুমি সংগ্রামী আপসহীনা, তুমি চেতনার অগ্নিবীণা। গণতন্ত্রের আলোয় ঘুচিয়ে দিলে স্বৈরতন্ত্রের রাত্রি, দেশনেত্রী। দেশ তোমারে নাম দিয়েছে দেশনেত্রী, তুমি মানুষের কথা বলো, তুমি জনতার সাথে চলো, সত্যের পথে তুমি সহযাত্রী, সহযাত্রী, দেশনেত্রী। বেগম খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে বাংলাদেশে এক সোনালী যুগের সূচনা করেন। জনগণের নির্বাচিত সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে জাতীয় সংসদে তোলেন ঐতিহাসিক দ্বাদশ সংশোধনী বিল। এই সংশোধনী পাশ করার ফলে দেশে প্রতিষ্ঠিত হল বহুদলীয় সংসদীয় পদ্ধতি। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 9 বছরের স্বৈর লুণ্ঠনে ভেঙে পড়া আর্থ সামাজিক কাঠামো সংস্কারের কাজে আত্মনিয়োগ করেন। দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য খাতে উন্নয়ন, শিক্ষার প্রসারে অবৈতনিক ও শিক্ষার জন্য খাদ্য, সুদমুক্ত কৃষি ঋণ, সুলভ মূল্যে কৃষি উপকরণ, নারীর ক্ষমতায়ন, শিল্প কলকারখানা স্থাপন, বিনিয়োগে অগ্রাধিকার, অর্থনীতিকে অর্গল মুক্ত করতে মুক্তবাজার অর্থনীতি চালু, টেলিযোগাযোগের আধুনিকায়ন, সড়ক যোগাযোগের ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রযাত্রা সহ
যুগান্তকারী সব পদক্ষেপ গ্রহণ করেন। আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ পরিচিত হয়ে ওঠে ইমার্জিং টাইগার রূপে। দেশ বিদেশের সঙ্গে স্থাপিত হয় বন্ধুত্বের সুদৃঢ় সেতুবন্ধন। বিশ্ববাসী বেগম জিয়ার উন্নয়নের ধারায় গভীর আগ্রহী হতে থাকেন। শহীদ জিয়ার গৃহীত কর্মসূচি কাজে লাগানোর ফলে দেশ ধাবিত হয় অগ্রগতি অগ্রযাত্রার চূড়ান্ত শিখরে। সালে জনগণের অকুণ্ঠ রায়ে নির্বাচিত বিএনপি সরকার যে যাত্রা শুরু করেছিল তা মেনে নিতে পারেনি ফ্যাসিস্ট ঈর্ষাপরায়ণ রাজনৈতিক অপশক্তি আওয়ামী বাকশালীরা। সে সময় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ঘোষণা করেন বিএনপি সরকারকে একদিনও শান্তিতে থাকতে দেবেন না। তারা জাতীয় সংসদকে পাশ কাটিয়ে রাজপথে শুরু করে ধ্বংসের রাজনীতি। কথিত আন্দোলনের নামে ভাঙচুর ধ্বংসযজ্ঞে মেতে ওঠে। 173 দিন হরতাল অবরোধের নামে গোটা জনজীবনকে জিম্মি করে ফেলে। তাদের হাতে সাধারণ কর্মচারীর পর্যন্ত ইজ্জত আব্রু ভুল লুণ্ঠিত হয়। তাদের সর্বনাশা ষড়যন্ত্রে অর্থনীতি হয় বিপর্যস্ত, উন্নয়নের গতি হয় বিঘ্নিত। বিদেশি আধিপত্যবাদের আশীর্বাদ পুষ্ট এই দলের বিশৃঙ্খল রাজনীতিতে মদত যোগায় সুবিধা লোভী কিছু সরকারি কর্মকর্তা কর্মচারী। ফন্দি ফিকির করতে থাকে ক্ষমতায় যাওয়ার। এই পরিস্থিতি ধৈর্যের সাথে মোকাবেলা করেন বেগম খালেদা জিয়া। সংবিধানের ধারাবাহিকতা রক্ষার জন্য তিনি অনুষ্ঠান করেন ৬ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন। এই সংসদে বসেই পাশ হয় অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের বিল। শাসনভার ন্যস্ত করেন তত্ত্বাবধায়ক সরকারের হাতে। আন্দোলনের নামে তারা দেশের অর্থনীতির যে ক্ষতি করেছে, এই ক্ষতিকে যদি কাটিয়ে উঠতে হয়, এবং ক্ষতি শুধু কাটিয়ে ওঠা নয়, আরো যদি সামনের দিকে এগিয়ে যেতে হয়, তাহলে আর কোন দলের পক্ষে সেটা সম্ভব নয়। একমাত্র দল বিএনপি, তাদের পক্ষে সম্ভব এই ক্ষতি, হাজার হাজার কোটি টাকা যে ক্ষতি সাধন করেছে আন্দোলন নামে, সেই ক্ষতি কাটিয়ে ওঠে দেশকে আরো সমৃদ্ধির দিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য বিএনপির বিকল্প কিছু নেই। একুশ বছর ক্ষমতা হারা ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতায় যেতে মরিয়া হয়ে ওঠে। শেখ হাসিনা দেশবাসীর সামনে ধোঁকাবাজি আর প্রতারণার ফাঁদ পাতেন, সাজেন বগ ধার্মিক, মাথায় কালো পট্টি বেঁধে তসবিহ হাতে মানুষের দুয়ারে দুয়ারে কেঁদে কেটে অতীতের দুঃশাসনের জন্য মুচলেখা দিয়ে ভোট প্রার্থনা করতে থাকেন। 1996 সালের 7ম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় বিএনপি জয়লাভ করলেও কতিপয় উচ্চাভিলাষী অসাধু সরকারি কর্মকর্তা কর্মচারী ও এনজিওদের যোগসাজশে প্রশাসনিক কু আর সূক্ষ্ম কারচুপির মাধ্যমে বিএনপির নিশ্চিত বিজয়কে ছিনিয়ে নিয়ে যায় আওয়ামী লীগ। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের কয়েক ঘন্টার মধ্যে নোয়াখালীর সোনাপুরে ছাত্রদল নেতা জাফরুল্লাহ সুমনকে নৃশংস কায়দায় হত্যা করার মাধ্যমে জানিয়ে দেওয়া হয় আওয়ামী লীগ তার পুরনো স্বভাব পরিবর্তন করতে পারেনি। ক্ষমতার হাতলে হাত রেখে শেখ হাসিনা তার নির্বাচনী সব প্রতিশ্রুতি বেমালুম ভুলে গিয়ে স্বৈরতান্ত্রিক বাকশালী চেহারায় আবির্ভূত হন।
গঙ্গা চুক্তির নামে দেশকে ছুড়ে দেওয়া হয় মরু প্রক্রিয়ার দিকে। পার্বত্য শান্তি চুক্তির নামে সন্ত্রাসী খুনিদের সঙ্গে চুক্তি করার ফলে শান্তির বদলে পাহাড়ে পাহাড়ে ছড়িয়ে পড়ে অশান্তির দাবানল। মানুষ তাই এ চুক্তির নাম দিয়েছে অশান্তির কালো চুক্তি। বাংলাদেশের 1/10 মহামূল্যবান এই ভূখণ্ড রক্ষার তাগিদে দেশনেত্রী ঢাকা থেকে লং মার্চ করে পার্বত্য চট্টগ্রাম যেতে চাইলে আওয়ামী সন্ত্রাসের দানবরা তাকে পথে পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। আওয়ামী লীগের লুটপাট, দুর্নীতি, দখল, স্বজনপ্রীতি, আত্মীয়করণ, দলীয়করণ, হত্যা, খুন, নির্যাতন, নিপীড়ন, অনাচার, অত্যাচারে দেশবাসীর নাভিশ্বাস ওঠে। জাতীয় সংসদকে কার্যত আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে রূপান্তরিত করে বিরোধী দলকে বের হয়ে যেতে বাধ্য করা হয়। জননিরাপত্তা আইন নামের কালাকাহ অনেকগুলো মানবাধিকার বিরোধী আইন ও প্রস্তাব তারা বাকশালী কায়দায় জাতির সংসদে বসে পাশ করিয়ে নেয়। রাজপথে বিরোধী দলের মিছিল সমাবেশ বন্ধ করে দিয়ে গণতান্ত্রিক অধিকারে কুঠার আঘাত আনা হয়। জননিরাপত্তা কালাকানুন বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় 80,000 মামলা দায়ের করা হয়। আওয়ামী লীগের লোকজন ঢাকার শেয়ার বাজার থেকে 24,000 কোটি টাকা লুটপাট করে ভারতে পাচার করে দেয়। লুটপাট, চোরাচালান, সরকারি টেন্ডারবাজি, আন্তর্জাতিক টেন্ডারে পার্সেন্টেজ গ্রহণ প্রভৃতির মাধ্যমে বিশ্বে 1 নম্বর দুর্নীতিগ্রস্ত দেশে পরিণত করে বাংলাদেশকে। শেখ মুজিব দেশকে 4 বছরে পরিণত করেছিলেন তলাবিহীন ঝুড়িতে, আর তার যোগ্য কন্যা 5 বছরে 13 কোটি মানুষের ললাটে লিখে দিলেন দুর্নীতিতে নাম্বার 1। নতজানু পররাষ্ট্রনীতির কারণে সীমান্ত হয়ে পড়ে অরক্ষিত। সীমান্ত সমস্যা মোকাবেলায় আওয়ামী সরকার পদে পদে ব্যর্থতার পরিচয় দেয়। ফেনী, লক্ষ্মীপুর, নারায়ণগঞ্জ, বরিশাল প্রভৃতি স্থানকে আওয়ামী লীগের সন্ত্রাসী গডফাদাররা এক একটি মৃত্যু উপত্যকায় পরিণত করে। প্রাত্যহিক সংবাদপত্রগুলোর পাতা ভরে থাকে কেবল খুন, ধর্ষণ, লুটপাট, বাড়িঘর, জমি জায়গা দখল, নির্যাতন, নিপীড়নের বিভৎস সংবাদচিত্রে। পিতা শেখ মুজিব দেশপ্রেমিক রাজনীতিবিদ সিরাজ শিকদারকে হত্যা করে পবিত্র জাতীয় সংসদে দাঁড়িয়ে যেমন দাম্ভিক কণ্ঠে বলেছিলেন, কোথায় সিরাজ শিকদার? সেই কায়দায় বীর চট্টলার মাটিতে দাঁড়িয়ে তার কন্যা শেখ হাসিনা একই কণ্ঠে ঘোষণা দেন, একটির বদলে 10টি লাশ চাই। সরকার প্রধানের এই ঘোষণার পর আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী সারা দেশে হত্যা নির্যাতন যজ্ঞে উন্মত্ত হয়ে ওঠে। জাতির বিবেক বলে পরিচিত সাংবাদিকরা পর্যন্ত এই সন্ত্রাসী দানবদের হাত থেকে পরিত্রাণ পাননি। 8 জন সাংবাদিককে খুন করে অনেক সাংবাদিকের হাত পা ভেঙে গুড়িয়ে দেয় আওয়ামী সন্ত্রাসীরা। পুলিশ প্রশাসনকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়। শেখ হাসিনা মান্দাত্তার আমলের MiG-29 আর ফ্রিগেট কেনার নামে কয়েক শত কোটি টাকা আত্মসাৎ করেন। শেখ হাসিনার ভাই, ভাইয়ের পুত্র, মন্ত্রী, এমপিরা, তাদের পুত্ররা মানুষ খুন, অন্যের বাড়ি সম্পত্তি দখল, এমনকি মসজিদের জায়গা পর্যন্ত দখল করেছে। শেখ হাসিনা নিজে দখল করে নেন গণভবন। শেখ হাসিনার বান্ধবী নসিমুন্নেসার ছেলে সুমন ঢাকার গেন্ডারিয়া ক্লাবে 2 তরুণকে টুকরো টুকরো করে নৃশংসভাবে হত্যা করলেও তার বিচার হয়নি। আইন আদালতে তারা লাঠির শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছে। আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী নাসিমের নেতৃত্বে উচ্চ আদালতকে ভয় দেখিয়ে লাঠি মিছিল করা হলে জাতি হতবাক হয়ে তাদের ফ্যাসিস্ট চেহারা অবলোকন করে। বোমা আবিষ্কারের নামে শেখ হাসিনার প্রাণনাশের একটির পর একটি সাজানো নাটক মঞ্চস্থ করে এদেশের ইসলাম ও ধর্মপ্রাণ মুসলমানদের নির্মূলের আয়োজন করা হয়। নিরীহ উলামা মাশায়েখদের উপর নির্যাতন নিপীড়ন চালানো হয়। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে মুসল্লিদের উপর পুলিশ লেলিয়ে দিয়ে নারকীয় তাণ্ডব চালানো হয়। অসংখ্য হিন্দু সম্প্রদায়ের উপর নিপীড়ন চালিয়ে তাদের বাড়িঘর দখল করে বিতাড়িত করা হয়। আওয়ামী লীগ নেত্রী আদৌ কি কোনো ধর্মে বিশ্বাসী, নাকি পুরোটাই ক্ষমতা আঁকড়ে থাকার ভেলকিবাজি আর অভিনয়? আওয়ামী লীগ কখনই কোনো ধর্মের প্রতি সহানুভূতিশীল নয়, বরং ধর্মানুসারীদের প্রতারিত করাই যেন তাদের রাজনীতির ধর্ম। আওয়ামী লীগ সরকারের অদূরদর্শিতায় ও লুটপাটে অর্থনীতিতে নামে ধস। বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেমে আসে সর্বনিম্ন পর্যায়ে। শূন্য হয়ে পড়ে রাষ্ট্রীয় কোষাগার।
আওয়ামী লীগের এই অপশাসনের বিরুদ্ধে রাজপথে কালজয়ী সাহসী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার আপসহীন নেতৃত্বের তেজদীপ্ততার কাছে পরাভূত হয়েছে আওয়ামী লীগ। তেরো কোটি মানুষের একটি স্লোগান, খালেদা জিয়া, খালেদা জিয়া। 13 কোটি জীবনে সুখের সন্ধান, খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা জিয়া। তুমি সংগ্রামী, তুমি আপসী না, বাংলাদেশে নেত্রী তুমি একজনা। তুমি সংগ্রামী, তুমি আপসী না, বাংলাদেশে নেত্রী তুমি একজনা। দেশটাকে ওরা করেছে ধ্বংস অচল, লুটেরা সন্ত্রাসী হায়নার দল। দেশটাকে ওরা করেছে ধ্বংস অচল, লুটেরা সন্ত্রাসী হায়নার দল। এখনই সময় রুখতে হবে, নিষিদ্ধ ওদের ভাঙতে হবে। জনতায় আছে তোমার সাথে, আছে দীপ্ত চেতনা। বাংলাদেশে নেত্রী তুমি একজনা। বুলেটের ব্যবহার দেখেছি ওদের গণতন্ত্র টুটি চেপে ধরা। জুলুমার বুলেটের ব্যবহার, গণমানুষের এই বাসনা তুমি আমাদের শেষ ঠিকানা। গণজোয়ারে দাও ভাসিয়ে যত আবর্জনা, বাংলাদেশে নেত্রী তুমি একজনা। 13 কোটি মানুষের একটি স্লোগান, খালেদা জিয়া, খালেদা জিয়া। 13 কোটি জীবনের সুখের সন্ধান, খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা জিয়া। তুমি সংগ্রামী, তুমি আপসী না, বাংলাদেশে নেত্রী তুমি একজনা। তুমি সংগ্রামী, তুমি আপসী না, বাংলাদেশে নেত্রী তুমি একজনা। এখন সুদিনের পানে তাকিয়ে সমগ্র জাতি প্রতীক্ষার প্রহর গুনছে।
13 কোটি মানুষের শেষ নির্ভরতা, অসামান্য ব্যক্তিত্বে, রাজনৈতিক প্রজ্ঞা, বিচক্ষণতায় উদ্ভাসিত জাতীয়তাবাদী রাজনীতির প্রাণ প্রতিমা বেগম খালেদা জিয়া। বিএনপি এবং তার প্রতীক হলো ধানের শীষ, ধানের শীষ। তাই উৎপাদন উন্নয়নের প্রতীক হলো ধানের শীষ, মঙ্গলের প্রতীক হলো ধানের শীষ, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রতীক হলো ধানের শীষ। জাতীয়তাবাদীর শক্তির দুর্গ ঘরে ঘরে গড়ে তুলতে হবে। নিজেদেরকে বেঁচে থাকার জন্য, আত্মসম্মানের সঙ্গে বেঁচে থাকার জন্য এবং দেশকে সমৃদ্ধি ও উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার জন্য উন্নয়ন উৎপাদনের প্রতীক ধানের শীষে ভোট দেওয়া আহ্বান জানাচ্ছি। ধানের শীষের পক্ষে থাকার আহ্বান জানাচ্ছি আপনাদের সকলকে। কোটি মানুষের একটি স্লোগান, খালেদা জিয়া, খালেদা জিয়া। 13 কোটি জীবনে সুখের সন্ধান, খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা জিয়া।